কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, যিনি এবারও কিন্তু বিজেপির ভোটে প্রার্থী, তিনি বলছেন রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাংলায় কেন বারবার কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ হচ্ছে? অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। দেখুন, এই রাজ্যে বলবো যে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছে এবং এক কথায় বলবো যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণের ঘটনা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায়? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না, শুধু বাংলাতেই কেন? আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে। নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়। তবে বাংলায় বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। সুমনবাবু, প্রধানমন্ত্রী যতবারই আসছেন এখানে প্রচার করতে, তিনি বারবারই বলছেন যে বাংলা দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছে এবং সন্দেশখালীর ঘটনায় দুর্বৃত্তদের প্রোটেক্ট করার চেষ্টা করছেন একেবারে প্রশাসনিক প্রধান, এবং এই দুর্বৃত্তদের শাস্তি দিয়েই ছাড়বে বিজেপি তথা কেন্দ্র সরকার। সেখানে এই ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তিনি, যার দিকে বারবার অভিযোগের আঙুল তুলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই তো বলছি, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, অন্যতম সদস্য, তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে, একাধিক ধারায় মামলা রয়েছে। ফলে যাকে দিয়ে বলাচ্ছেন না তো তৃণমূলের ফেলে দেওয়ার প্রোডাক্ট, বার করে দেওয়ার প্রোডাক্ট, তাকে হাফ প্যান্ট মন্ত্রী করে বসিয়েছে। দুর্ভাগ্যজনক এটা। আমার কথা হচ্ছে যে বিজেপির তো নিজের স্টেটগুলোর দিকে তাকানো উচিত। আনন্দবাজারের রিপোর্ট গতকাল আলিগড়ের কথা বলছে, বিশালা গ্রামে মোহাম্মদ আগলাককে পিটিয়ে মারার ঘটনা তো আজকের না, বহুদিন একবারে শুরুর দিকে। তার যে আতঙ্ক, ভয়াবহ আতঙ্ক। আজকে বলছে যে একজন ফল বিক্রেতা, মুসলিম ফল বিক্রেতা, ফলের রস বিক্রি করে, তার কাছে ভয় হিন্দুরা ফল নিতে, ফলের রস খেতে যায় না। আমাদের এখানে ওরা বলছে যে ওখানে যদি কোনো আন্দোলন করা হয় বুলডোজার চালানো হয়। বেশ, এখানে বক্তব্যটা হচ্ছে দুর্বৃত্তদের মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকার আশ্রয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী যখন এমনটা অভিযোগ করছেন, তখন গতকাল এনআইএ আধিকারিকরা এই রাজ্যে এসে আক্রান্ত হলেন। সেই ঘটনার পর তো 24 ঘন্টা পেরোলো। পরিকল্পনা মাফিক ব্যবহার করেছে। আচ্ছা বেশ, 24 ঘন্টা তো পেরোলো। দাঁড়ান। আচ্ছা আপনি বলবেন গৌতম বাবু, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন কতজন? 24 ঘন্টা পেরিয়ে গেল, সরকারি আধিকারিক তারা এসে আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। কোনো অ্যারেস্ট নেই, দেয়ার ইজ নো অ্যারেস্ট। কি অ্যারেস্ট হয়েছে? কোনো অ্যারেস্ট নেই। কোর্ট মনিটরিং এ চলছে তদন্ত, অফিসাররা যাচ্ছেন তদন্ত করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সের কথা বলেন। এ তো কোনো টলারেন্সই দেখছি না। জিরো টলারেন্স ছেড়ে দিন, মিনিমাম কিছু নর্মস অ্যান্ড ফর্মস থাকে। তদন্তকারী সংস্থার অফিসাররা যাচ্ছেন, তারা আক্রান্ত হচ্ছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তারা সংবাদ কালেকশনে যাচ্ছেন, তারা আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার জিরো টলারেন্সের কথা বলেন, যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও আমরাই গ্রেফতার করাই, তাহলে এত বড় ঘটনাটা যখন ঘটে গেল অতীতে 5ই জানুয়ারির অভিজ্ঞতার পর, ফের যখন এখানে ইডির আধিকারিকদের আক্রান্ত হতে হলো, 24 ঘন্টা পর অ্যারেস্টটা কোথায়? গতকাল বালুরঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বললেন? শোনাই একবার। বিজেপির সঙ্গে সিবিআই, ইডি, এনআইএ এর মতো কেন্দ্রীয় এজেন্সির আতাতের অভিযোগে আক্রমণ গতকাল ফের জানিয়েছেন তিনি। কি বলেছেন শুনুন একবার। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স, মানে ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে, গণতন্ত্রের লড়াই করে যেত, আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপি প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিপ ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়।